আল্লাহর নবী বলেন, এই জাহান্নামীদের কলিজাটা জ্বলে গুনাহ হয়ে কয়লার মতো কালো হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দান করুন বলি আমি। রাসূল আকরাম, রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে উঠে কান্না করতেন। হযরত ওসমান গভীর রজনীতে উঠে কান্না করতেন। ওসমান গভীর রজনীতে উঠিয়া কবরের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া উযু করিয়া দাঁড়ায়া দাঁড়ায়া গভীর রাত্রে কান্না করতেন। মানুষগুলা ওসমানের কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে উঠে যাইত। ও ওসমান, আপনি তো ধনী মানুষ, আপনি গভীর রাত্রে কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কেন এত উচ্চ সুরে আওয়াজ করে কাঁদবে? ওসমান কয়, আমি কবরকে বড় ভয় পাই, আমি একলা কবরে কেমনে থাকবো, আমি ওসমান কবরকে বড় ভয় পাই, একা কামড়ি কবরে কেমনে থাকবো। মত কাছে করলো না সিনসারে বউ, কবর বাইতে করলো না সিন্দা খেলো। এরা নবীর উম্মত, ওমরের মতো মানুষটা কেমন ভয় পেত। দুনিয়াতে 10 জন সাহাবা নবীর হাতে জান্নাতের টিকিট পেলেন কয়জন? আর জোরে 10 জনের মধ্যে দ্বিতীয় নাম্বারে ওমর। এই ওমর, প্রথম নাম্বার আবু বকর, দ্বিতীয় নাম্বারে ওমর। রাসূল একদিন আবু বকরের মেয়ে আয়েশাকে ওই চাঁদের মিটি মিটি আলোর মধ্যে বসে আছে, ডাক দিয়া করে, আয়েশা উপরের দিকে তাকাও, এই যে তারকা দেখো? কয়, হ্যাঁ তারকা দেখা যায়। আয়েশা, এই আকাশের তারকার চাইতে আমার ওমরের আমল অনেক বেশি। আয়েশা এই কথা শুনে যদিও সুবহানাল্লাহ বললেন, কিন্তু মনে মনে একটু রাগ। ওমরের কথা বললেন, আমার বাবা আবু বকরের কথাটা তো বললেন না। রাসূল আয়েশার দিকে তাকায় বুঝতে পারলেন, এবার রাসূল কয়, আয়েশা রে, আমি ওমরের কথা বলছি, তোমার বাবার আবু বকরের কথা বলি নাই, জন্য বুঝি তুমি মনটা কালো করে ফেলেছো। এরে আয়েশা শুন, আমার আবু বকরের এত আমল, এত বেশি আমল আমার আবু বকরের। এরে আয়েশা, তোমার বাবা আবু বকর যেই দিন আমি নবীর সাথে হিজরতের সাথী হয়েছে, যেই দিন আমি নবী এই মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনায় যাই, এই মক্কার কাফের বেঈমানদের জ্বালা আমি মক্কায় থাকতে পারি নাই। রাসূল যেই দিন হিজরত করবেন, হিজরতের রজনীতে রাসূলকে হত্যা করার চেষ্টা করলো কাফেররা, চতুর্পাশে নবীর বাড়ি ঘেরাও করলো, আজকে নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কেউ মারতে পারে না, ঠিক কিনা? আর আল্লাহ যারে মারে দুনিয়ার কেউ তারে বাঁচাইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ যারে ইজ্জত দেয় কেউ তারে বেইজ্জতি করতে পারে না রে ভাই। আল্লাহ যারে বেইজ্জতি করে দুনিয়ার কেউ তারে ইজ্জত দিতে পারে না, ঠিক কিনা বলেন? আরে নবীর উম্মতের দল আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করলো, আল্লাহর নবীকে কৌশলে বাহির করে নিয়ে গেল। আল্লাহর রাসূল যেতে 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 আবু বকর সিদ্দিকের বাড়ি গভীর রজনীতে চলে এলো। মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে?
আমি কি আর আগামীকালকে থাকবো এখানে? আমি ওয়াজ করব আর আপনারাও আসবেন? আজকেই তো শেষ। এক রাতে বছরে একবার কষ্ট, ঠিক কিনা বলেন? তবে আপনাদের থেকে আমার কষ্ট থ্রি ফল। কি ফল? থ্রি ফল। আমার মাহফিলি এত কষ্ট হয় না কোনো মাহফিলে যাইতে, আজকে যত কষ্ট হয়েছে। যে জাম পড়ছে আপনাদের শায়েস্তাগঞ্জ সদরে, চতুর্পাশে ৫-৬ কিলো জাম। আমি যে আসবো এখানে আশা ছাড়িয়ে দিচ্ছি। ৬ কিলো জার্নি করে আপনাদের যাও লাকসাম থানা থেকে কুমিল্লায় সব ওভারটেক করে ৬ ঘন্টা জার্নি করে যাও আসলাম শায়েস্তাগঞ্জ। এখানে আসি বিশাল দামে। আল্লাহর হুকুম, যাক একজন মানুষ পাইছে আপনাদের সিলেটে, উনি দেখিয়ে আনলে আমি বয়ানে যাবো এমনি এমনি। কমিটিতে তো প্রশ্নের সম্মুখীন, ঠিক কিনা বলেন? হুজুরে দাওয়াত দেওয়া নাই, আসে নাই, বিভিন্ন প্রশ্ন করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রোগ্রাম মিস করি না। আর লাশ হলো প্রোগ্রাম হলো যে দরকার হইলে মনে করে লাশও যাবো প্রোগ্রামে, হুজুর আছে। তো এই জন্য আমি ওখানে আসি, বিশাল জামে পড়ে গেছি। তো একটা লোক আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা রাস্তা দেখাই দিচ্ছে যে হুজুর যেহেতু মাহফিলে যাবই, আপনাদের সিলেটে বাসা উনি বলিয়ে আমার একের পিকআপটা সামনে দিয়ে টানি টানি মাশাআল্লাহ দিলি রাস্তাটা দেখাই দিছে। আল্লাহ ভাইকে নেখায়াত দান করুক। না হলে যে জাম লাগছে আল্লাহ জানে কতক্ষণ চলে। এরা হয়তো মুনাজাত দিমু, মুনাজাত দিয়ে আপনারা তো যার যেমন বাড়িতে যাই ঘুমাইবেন, ঠিক কিনা? আমি হজর হইতে বোঝাই মাদ্রাসা হজর হইতে পারিনি, এটা সন্দেহ আছে, যে জাম দেখি এসছি। তো যাক, দোয়া করেন আল্লাহ যাতে কষ্ট মেহনত, আমি মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে গভীর রজনী একটু হাত তুলব, আল্লাহ যাতে আমাদেরকে কবুল করেন, ক্ষমা করেন। জীবনের হতে পারে এটাই প্রথম দেখা, এটাই আবার শেষ দেখা, ঠিক কিনা বলেন? জীবনের তো কোনো গ্যারান্টি নেই। আমাদের লাইনে কত বক্তারা রাস্তা বয়ান থেকে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, অথবা বয়ান করে আসতেছে, বয়ান করে আসার সময় রাগ অ্যাক্সিডেন্টে মারা গেছে। গত বছর আপনাদের হবিগঞ্জে আমি এসেছিলাম, বয়ান করে যাইতেছি রাত ৩টা, কুয়াশা ছিল, একটা হাইস আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আমাদের গাড়িটাকে ওভারটেক করে। আমরা 15 মিনিট সামনে গিয়ে দেখি ওই হাইসটায় একটা কন্টেনারের সাথে এত জোরে ধাক্কা লাগিয়ে একেবারে জায়গার মধ্যে মানুষের রক্ত মাথা পেটে এক অবস্থা খারাপ হয়ে গেছে। পুলিশ ছিল, যাক আমাদেরকে সাইড করে দিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ সাইড করে চলে গিয়েছিলাম। বিশাল জ্যাম হয়ে গেছে। আল্লাহ বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ থেকে কুদরতি ভাবে হেফাজত করুন বলি আমি। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন বলি আমি। গভীর রজনীতে নবী চলে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়ি, দরজার সামনে দাঁড়ায় নবী দরজা লক করলেন। আবু বকর একটা মাত্র ডাক দিছে, আবু বকর ভিতর থেকে আওয়াজ দিলেন, লাব্বাইক ওয়া সাদাইক। দরজা খুলে দিলেন। নবী আবু বকরকে ডাক দেয়া, কই আবু বকর, একটা মাত্র ডাক দিছি, সাথে সাথে ডাকের সাড়া দিয়ে দরজা খুলে দিলে। আবু বকর, আমি তো ভাবছি গভীর রজনীতে তোমাকে না জানি কত ডাক দেওয়া লাগে, তবে আবু বকর একটা ডাক দিছি মাত্র, তুই ডাকের সাড়া দিয়েছো, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দেয়া, কই নবী আমার, না না আমি ঘুমাই নাই। ও নবী, আজ থেকে কয়েক মাস আগে আপনি বলছেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। তবে যাবার সময় আমি আবু বকরকে আপনার সফর সঙ্গী বানাবে। ও নবী, এই যে গত কয়েক মাস আগে আপনি বলেছেন আমি আবু বকর সারা রাত, আমি আবু বকর বিছানায় ফিট লাগাইবে, বালিশে মাথা রাখি না রে নবী আমার। আমি দরজার সাথে ফিট লাগায়া দাঁড়ায় তাকে কখন আবার নবী এসে ডাক দিবেন, আবু বকর
নবী আপনি এসে যদি ডাক দেন, আর আমি আবু বকর যদি আপনার ডাকে সাড়া দিতে না পারি, আপনার বড় কষ্ট হবে। এর নবীর উম্মত চিন্তা করো, শুধু নবী বলছে হিজরত করতে যাবে, রাত্রের বেলা ঘুমায় নাই, আর তুমি আর আমি নবীর উম্মত দাবি করি, অথচ নবীর মোহাব্বতে মুখের মধ্যে দাড়ি রাখতেও রাজি না। ঠিক কিনা বল? আমরা হলাম সিন্নি খাওয়ার আসে, কি খাওয়ার আসে? সিন্নি খাওয়ার আসে। আমরা খাইতে জানি, নবীর জন্য কিছু দিতে জানি না। ঠিক কিনা বল? অথচ সাহাবায়ে কেরাম ছিলেন নবীর সত্যিকার আশিক। কেমন আশিক? নবীর ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস মদিনায় কোনো বেলালের কণ্ঠে আওয়াজ হয় না, বেলালকে খুঁজে পাওয়া যায় না। 6 মাস পরে রাসূল বেলালের স্বপ্ন দেখাইছে, রে বেলাল, আমি রাসূল নাই, তুই বেলালের আযান আমি নবী মসজিদে নববীতে শুনি না। বেলাল নবী স্বপ্ন দেখা দেওয়ার পরে বেলাল মদিনায় আসলেন। মদিনায় আসার পরে মানুষ বেলালকে জড়ায়া ধরে কান্না করে, বেলাল এতদিন কই ছিলা, কতই না খোঁজা খুঁজেছি। এরে বেলাল, আল্লাহর রাসূল তোকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করেছে। ও বেলাল, তোমার কণ্ঠের আযান এত সুন্দর, তুমি আযান দিলে আল্লাহর আযীম পর্যন্ত শোনা যাইতো। এরে বেলাল, রাসূলের ইন্তেকালের পরে তুমি কই গেছো? তোমার কতই না তালাশ করছি রে বেলাল, যেহেতু এসে গেছো, আজকে তোমার কণ্ঠে মসজিদে নববীতে একটু আযান দিয়ে দাও। বেলাল কয়, না না, আমি আযান দিতে পারবো না। কয় দাও, কয় না না, আমি আযান দিতে বলে আমার মদিনার নবী ইমামতি করা লাগবে, কারণ আমি বেলাল যদি আযান দিই, আমার মদিনার নবী ইমামতি করা লাগবে, আমার মদিনার নবী নাই, আমি বেলালের আযান চলবে না। এবার মায়ার নবীর সাহাবীরা রিকোয়েস্ট করে হুজুরের দুই নাতি হাসান হুসাইন বেলালের খবর পাইয়া দৌড়াইয়া এসে কই, বেলাল কই ছিলে তুমি? আমার নানা তোমার কতই না ভালোবাসতো, আমার নানা মেরাজে গিয়ে তুমি বেলালের পায়ের দড়ি শুনেছে, আমার নানা আপনার এই মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে। অথচ আমার নানাও নাই, তুমি বেলালের কোনো খবর নাই। ওরে বেলাল, আজকে তোমার কণ্ঠে একটু আযান শুনতে চাই। বেলাল কই, আমি আযান দিতে পারবো না। অনেক রিকোয়েস্ট করার পর বেলাল আযান দিতে দাঁড়ায় গেল। বেলাল আযান দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله
আজান দে বেলাল, এবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একবার বলে বেলাল সাথে সাথে অজ্ঞান হইয়া জাগার মধ্যে হুঁশ হারায়া পড়ে যায়। মানুষ বলে বেলালের কি হলো? বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল? বেলাল হুশ আনার জন্য চেষ্টা করতেছে, একটু পরে হুশ আসলো, প্রশ্ন করা হলো, হে বেলাল, নবী যতদিন ছিল তুমি আজান দিতে তো কোনদিনও তুমি একটু গলাও বাজে নাই, তুমি তো এমন বেশ হুশ হারায়া পড়েও যাও নাই, অথচ এখন কেন তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেলে? বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কয়, হিরে মদিনার আমার সাহাবী ভাইরা, বলছিলাম না আমি বেলালের আজান দেওয়া হবে না, কারণ আমার মুয়াজ্জিন বানাইছে আমার নবী, ইমামতি করতো আমার মায়ার নবী, আমি বেলাল আজান দিতাম, আমার মদিনার নবী ইমামতি করতো, আজ আমার নবীও নাই, আমি বেলালের আজান আর চলবে না। কেন? কয় তোমরা তো আমি বেলালের মনের খবরটা জানো না। কয় কি? কয় আমি যখন দাঁড়ায় আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আর আমার নবী ইমামতির মুসল্লায় বসা থাক, আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আমার মায়ার নবীর চেহারার দিকে এমন করে তাকাইতাম, আর আমার মায়ার নবী মাথা লড়ায় কয়, বেলাল তুই ঠিক বলছো। আজকে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ওই নবীর বসার জায়গা, ইমামতির জায়গায় তাকাইছি, অথচ আমার মদিনার নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি নাই, বেলালের জন্য জ্ঞান হারায় জমিনে পড়ে এলাম। উহুদের যুদ্ধ চলতেছে, বেলাল কয় নবী আমিও যুদ্ধে যাব। নবী কয় বেলাল না না, তুই মসজিদে আজান দিয়ে আয়। এবার উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল। কে যেন এলান করে দিল, ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মাদুন, আমার নবী নাই। কাফের বেঈমানেরা নবীর মাথার উপরে তরবারি দিয়ে এত জোরে আঘাত করেছিল, নবীর মাথায় লোহার হেলমেট ছিল, হেলমেটটা ভেঙ্গে নবীর গর্দানের মধ্যে ঢুকিয়া রক্ত মুবারক ঝরতেছিল, দান দান শহীদ হয়ে গেছে। নবীর রক্ত ঝরতে ঝরতে নবী উহুদের ময়দানে ঢুলে পড়ে গেল। সাহাবী তালহা তাকা দেখে আমার নবীর গায়ে রক্ত, তালহা দৌড়াইয়া এসে তরবারি পালায়া নবীর বুকের নিচে রেখে নবীর বুকের উপরে শুয়ে আছে। তালহার উদ্দেশ্য হলো কাফেরেরা নবীর তীর মারবে, আমি নবীর গায়ে একটা তীরের আঘাত লাগতেও দিব না। তালহা নবীর বুকের নিচে রেখে উপরে তালহা আছে, কাফেরেরা নবী মনে করে তরবারি তীর মারতেছে, তীর মারতেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কত সাহাবীরা শহীদ হয়ে গেল, 70 জনের। কত সাহাবী শহীদ হওয়ার পরে রাসূল বলেন, আস্তে করে তালহা উঠলেন। সাহাবীরা কয়, আমরা ওই দিন তাকায় দেখি তালহার গায়ে একটা দুটা নয়, তালহার গায়ে 80 থেকে 82টা তীর তালহার গায়ে ঢুকেছে।
এরপরও আল্লাহ নবীকে বুকের নিচের থেকে পালায় নাই কেন? কই আমার জীবন চলে যাবে, এরপরও আমার নবীর গায়ে যেন তীর না লাগে। এরে যুবক, অথচ আজকে তোর স্ত্রী কয় দাড়ি রাখিও না, তোমাকে দাড়ি রাখলে বুড়া বুড়া লাগে। তুই তোর স্ত্রীর কথায় নবীর সুন্নতে দাড়িটা তুই ফালায়া দিলি। নবীরে চিনলি না রে মুমিন, নবীরে যদি চিনতি তাহলে দাড়ি ফালাইতি না, মা বাবারে কষ্ট দিতা না, আল্লাহওয়ালার বিরোধিতা করতি না। ওই মায়ের নবীর সাহাবী আল্লাহ তীর 80টা। রাসূল এবার কয় সাহাবী আবু বকরের কাঁধে ভর দিয়া কো, আবু বকর আমার একটু ধরো, আমি আর দাঁড়াইতে পারি না। রক্ত মুবারক ঝরতেছে। কেমন নবী, যে নবীর গায়ে মাছি এবং মশা বসা আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিলেন, ঠিক কিনা? কেমন ইয়েতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে। নবী বিন কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিন কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিন কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিন কে তরাবে ফুলসিরাত মিজানে। কেমন ইয়েতিম নবী আমার, গিয়া দেখো ওই সোনার মদিনা। নবী কবরে জিন্দা আছেন, নবীর উম্মত সালাম দিতে দেরি, সালামের জবাব দিতে দেরি না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অথচ কিছু মানুষ বলে নবী কবরে নাই, মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। কোন এরে নবীর উম্মত, নবীকে মাটি ধরবে তো দূরের কথা, আম্মা জানা আয়েশা কয় নবী বাথরুমে যাইতেন, প্রস্রাবখানা যাইতেন, আমি আয়েশা একটু পরে গিয়ে দেখতাম ওই নবীর পায়খানা মোবারক, প্রস্রাব মোবারক আমি আয়েশা দেখি নাই। কারণ জমিন মায়ার নবীর পায়খানা বক্ষণ করার অপেক্ষা, জমিন অপেক্ষা আছে রহমাতাল লিল আলামিনের পায়খানা মুবারক নেওয়ার জন্য। রাসূল আয়েশা বলেন আমি দেখি নাই কখনো রাসূলের প্রস্রাব পায়খানা, আমি দেখি নাই কখনো। রাসূল বাথরুমে গেছেন, আমি সাথে সাথে পরে ঢুকছি যে রাসূল পায়খানা গেলেন, আমি গিয়ে দেখি নাই, জমিন বক্ষণ করে নিয়েছে। শুধু তাই না, আম্মা জানা আয়েশা কয় রাসূল যখন রৌদ্র দিয়ে আমি আয়েশার ঘরে আসতেন, আমি রসুলের গা মুবারক গুলি সীসা ভরে রাখতাম। মানুষ যখন আসতো আমি রসুলের ঘাম মুবারক মানুষের কাপড় লাগায়া দিতাম। মানুষ আয়েশা এটা কি এমন আতর দিছ, মেশকো আম্বরের চাইতেও বেশি গেরাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু মুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারো এই জমিন। কষ্ট হচ্ছে? আর একটু সময় দেওয়া যাবে? কারা কারা থাকবেন না হাত তোলেন। হুঁশ আছে আপনাদের? হুঁশের নাম কি? মানুষ। হুঁশের নাম? যার হুঁশ নেই এটা তো মানুষ কয়। ভুলে তুলে ফেলছেন আর কি, ঠিক কিনা বলেন? ভুলে কি
রোজা থাইকা যদি কেউ বলে এক গ্লাস পানি পান করেন, রোজা ভাঙবে? আর জেনে শুনে যদি এক কোড়া পান করেন, ভাঙবে না? তো বলে তুলছে, আল্লাহ মাফ করে দিবে। সকলে বলেন তো কি কথা বলতেছি মনে আছে আপনাদের? আম্মা জান আয়েশাকে আমি ঘাম দিতাম, মানুষ বলতো যে আম্মা জান আয়েশা কি দিবে। আবার আম্মা জান আয়েশার থেকে বুখারীতে একটা হাদিস এসেছে যে আম্মা জান আয়েশাকে আমি একদিন রাতের গভীরে সুই নিয়ে হাতের মধ্যে সিলাই কাজ করতেছিলাম। সিলাই কাজ বুঝেন তো? সিলাই কাজ করতেছিলাম। আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে আমার বাতির তেল ফুরায় গেল, তেল শেষ হয়ে গেল। আমি সুই তালাশ করি, অন্ধকারে খুঁজে পাই না। হঠাৎ করে একটু পরে রহমতের নবী আমি আয়েশার ঘরে আসলেন। আমি আমার নবীর চেহারার আলোর বরকতে আমার হারানো সুইটা তালাশ করে নিলাম। চেহারাটা কেমন ছিল চিন্তা করেন, যার চেহারার আলোতে অন্ধকার থেকে সুই তালাশ করে নেওয়া যায়। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ ছিলেন। একদিন রাসূলের কাছে এসে বলেন, হে রাসূলুল্লাহ, আমি আনাস বড় গরীব, আমার খেজুরের পাতার চানির ঘর। একটা কথা যদি বলতাম রাখবেন? রাসূলকে বলো। কি বলবে তুমি আনাস? ও নবী, আমি তো বড় গরীব, আমার সাধ্য নাই আপনারে আমার বাড়ি দাওয়াত দিয়ে নেওয়ার। তবে রাসূল আমি জানি আপনি ধনীর জন্য যেমন নবী, গরিবের জন্য তেমন নবী। আপনি গরিবের জন্য যেমন রাহমাতাল লিল আলামিন, ধনীর জন্য রাহমাতাল লিল আলামিন। ও নবী, মনে যদি না নিতেন, আমি আনাসের বাড়ি যদি একটু দাওয়াত গ্রহণ করতেন। নবী কয়, আনাস রে যা, আজকে রাত্রে আসার পরে তোর বাড়ি আমি আনাস দাওয়াত খেতে যাব। খুশি না বেজার? বিশ্ব নবী, রহমতের নবী আনাসের বাড়ি যাবে। আচ্ছা, আপনার বাড়িতে যখন এসে যদি কোনো রিক্সা চালককে কয় যে কালকে দুপুর বেলায় বিশাপ তোর বাসায় খানা খাবে, ওই ব্যক্তিটা কত খুশি হবে না? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আমার বাসায় খানা খাবে, লোকটা কত খুশি হবে। যা পারে তাই আয়োজন করবে, ঠিক কিনা বলেন? টাকা ঋণ করে হলো ভালো খানার আয়োজন করবে। আনাস খুশিতে দৌড় দিলেন বাড়িতে। বিদ্যা মা, মা বাবা আসেনি আপনাদের? অনেকের আছে, অনেকের নাই। যাদের মা বাবা আছে মুরব্বী অবস্থায়, এই শীতকালে সরিষার তেল গরম করে শোয়ার আগে একটু সরিষার তেল গরম করে ওই বিদ্যা মা বাবার পায়ের মধ্যে একটু ম্যাসাজ করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বাবার মোজগুলি নিজের হাতে ছোট করে দিবেন কেসি নিয়ে। বাবার হাতের আঙ্গুলগুলি, পায়ের আঙ্গুলের নখগুলি কেটে দিবেন। বাবার মাথার মধ্যে একটু তেল মালিশ করে দিবেন। মাঝে মাঝে বাবার নিয়ে ঘুরতে বাইর হবেন। বাবাকে নিয়ে ফোয়া মুরগিনি বলেন আপনারা, গিরিল, আমাদের কুমিল্লা ভাষা বলি আমরা যে ফোয়া মুরগি আছে না রুটি দিখা, এটা গিরিল বলা হয়। বাবাকে নিয়ে মাঝে মাঝে হোটেলে নিয়ে, বাবা কি খাবেন বলেন, একটা গিরিল মোরগ খাওয়াইয়া, রুটি খাওয়াইয়া একটা পান কিনে দিবেন। আর বাবারে বলবেন, বাবা আর কি খাবেন? দেখবেন বাবা খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তুমি তো মাইয়েরে খাওয়াও। এরে নবীর উম্মত, দিলের কান লাগায় শুনেন। রাসূল বলেন, আনাস যাও, আমি তোমার বাড়ি যাব। আসার পরে আনাস নবীর বাড়ির দিকে রওনা। নবী আসতেছে, আসতেছে আর আসতেছে। আনাস বড় খুশ। আনাসের মারে কয়, মা, রহমতের নবী আজকে তুমি আর আনাসের ঘরে আসবে রে মা। নবীকে কোথায় বসাবো? নবী আনাসের মা কয়, আনাস আমরা বড় গরিব,
রহমতের নবীরে কোথায় আনি বসাবি, ভালো জায়গাও নাই। আনাস কয় মা, নবী এগুলা পছন্দ করে না। আনাসের দাওয়াতে নবী আসলেন, ঘরে বসলেন। এবার আনাসের মা ওই পর্দার আড়াল দিয়া রহমতের নবী, মায়ার নবীর চেহারা মোবারকের দিকে তাকাই আছে। একবার নবীর চেহারার দিকে তাকায়, নুরানির চেহারার দিকে তাকায়, আবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস লক্ষ্য করলেন তার মা একবার নবীর দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। আনাস প্রশ্ন করলেন, মা আপনি একবার নবীর দিকে তাকান, আবার আকাশের চাঁদের দিকে তাকান, কারণ কি? আনাসের মা চোখের পানি ছেড়ে কয় না, আনাস আল্লাহর কসম, মদিনার নবী এত সুন্দর, আমাদের ঘরের জন্য আকাশের পূর্ণিমার চাঁদ এসে গেছে রে আনাস। আমার মনে হয় ওই পূর্ণিমার চাঁদের মুখের মধ্যে দাগ আছে, আমার মদিনার নবীর চেহারা মোবারকে কোনো দাগ না। ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত মুজাফফর ইলমুল ফুজুল ইসলামের যুব সংঘ আল্লামা খুরশেদ আলম সিদ্দিকী সাহেব শানে রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। এরে নবীর উম্মতের দল, নবী কেমন? নবী রাস্তা দিয়ে যদি হাঁটতেন, দুই পাশের গাছ আমার নবীরে সালাম দেয়, জংলার বাঘ নবীরে সালাম দেয়, গর্তের সাপ নবীরে সালাম দেয়, সমুদ্রের মাছ নবীরে সালাম দেয়, উহুদ পাহাড় দিয়া চলে, উহুদ পাহাড় নবীরে সালাম দেয়। নবী কয়, আবু বকর মনে আছে তো, তুমি কি ঘুমাও নাই? কয় নবী, না না আমি ঘুমাই নাই। কখন আপনি ডাক দিবেন? 5 মিনিট সময় দেওয়া যাবে? কয় নবী, না না আমি ঘুমাই নাই। রাসূল কয়, আবু বকর গত কয়েক মাস আগে বলছি তোমারে নিয়ে হিজরতে যাব, তবে রাত্রে যাব, এই কথাটা তো আমি নবী বলি নাই। তুমি সারা রাত জাগে থেকে থেকে দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় থাকলে তুমি ঘুমাও না কেন? রাসূলের সাহাবী কয়, আবু বকর ডাক দিয়া কও নবী, আপনি নবী আমারে ডাকবেন, আর আমি যদি সাথে সাথে জবাব দিতে না পারি আপনার বড় কষ্ট হবে। কেমন নবীর আশিক, কেমন নবীর ভক্ত, কেমন নবীরে মোহাব্বত করে, ঠিক কিনা? এবার আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার, শুধু আমি ঘুমাই না, না না আমার ছোট্ট মেয়ে আসমাটাও তাকা দেখেন, প্রত্যেক দিন রাত্রে নাস্তা বানায়া অপেক্ষা করে কখন আপনি নবী আসবেন, আর আপনার নাস্তা বানায়া আমাদের হিজরতের সফর সঙ্গীর নাস্তা হবে। আমার মেয়ে আসমাটাও ঘুমায় না। ও মায়ার নবী আমার, শুধু আমি ঘুমাই না, আমার মেয়ে আসমা ঘুমায় না, না না ও নবী দেখেন, হিজরতের জন্য উট কিনছিলাম, উট, ও নবী তাকায়া দেখেন এই উট গুলো ঘুমায় না, বারবার পথের দিকে তাকায় আছে কখন আপনি নবী আসবেন। এবার নবী ডাক দিয়া কয়, আবু বকর আজকে তোমার কথা শুনে আমি নবী বড় খুশি, তবে দেওয়ার মতো আমার কাছে আজকে কিছু নাই। আমি আজকে মাজলুম হয়ে আমি আমার কর্মভূমি ছেড়ে চলে যাই, তবে আবু বকর দেওয়ার মতো কিছু নাই।
তবে আজকে তুমি আমার সাথে হিজরত শুরু করলা, সফর শুরু করলা। ও আবু বকর, তোমার সফর মদিনায় গিয়া থামবে না, তোমার সফর থামবে জান্নাতের দরজা। এরে নবীর উম্মত, নবীকে নিয়ে আবু বকর রওনা করলেন। এবার পথের মধ্যে নবী বারবার পিছনের দিকে তাকায়, মক্কার দিকে তাকায় আর কান্না করে। আবু বকর গো রাসূল, ও আল্লাহর পয়গম্বর, ও মায়ার নবী, আপনি পিছনের দিকে তাকায় কান্না করেন নিজের মায়ার জন্য, নিজের জন্মভূমির জন্য বুঝি মায়া লাগতেছে। রাসূল কয়, রে আবু বকর, আমি আমার বাড়ির জন্য, আমার স্ত্রী সন্তানের জন্য কাঁদি না, আমি কান্না করতেছি। মনে বড় আশা ছিল খানায় কাবাটা সামনে নিয়ে দিল ভরে আল্লাহর গোলামি করব, কানায় কাবাটা সামনে নিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া একটু মুরাকাবা করব। কিন্তু কই মক্কার কাফেররা আমারে থাকতে দেয় নাই। এই জন্য আমি দিল খুলে দিল পারা বুক নিয়ে কান্না করি। আল্লাহ কয়, নবী আজকে আপনি মাজলুম হয়ে যাইতেছেন, টেনশন নাই, এমন একটা সময় আসবে আপনি মক্কার মধ্যে বীরের মতো প্রবেশ করবে। করাইছে কিনা আল্লাহ? এবার আবু বকর নবীর একবার সামনে দিয়ে হাঁটে, আমার পিছন দিয়ে হাঁটে। রাসূল দেখে আবু বকর একটু সামনে যায়, আবার পিছনে যায়, আবার সামনে আবার পিছনে। রাসূল প্রশ্ন করে, হে আবু বকর, তুমি একবার সামনে যাও আবার পিছনে যাও, কারণ কি? আবু বকর কো, আল্লাহর পয়গম্বর, আমি যখন সামনে যাই মনে মনে ভাবি, না জানি কাফের বেঈমানেরা পিছন দিক দিয়ে সাপে নবীর গায়ে তীর দিয়ে আঘাত করে। আমি যখন পিছনে আসি মনে মনে চিন্তা করি, না জানি কাফেরেরা সামনের দিক দিয়ে আপনি রহমতের নবীর গায়ে তীর দিয়ে আঘাত করবে। এই জন্য আমি আবু বকর একবার সামনে যাই, একবার পিছনে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আমি আবু বকর থাকতে আপনার গায়ে একটা পিঁপড়ার কামড় লাগুক। এর নবীর উম্মতের দল কেমন ছিল হযরত আবু বকর। হিজরত করতে করতে যেতে যেতে রাসূল বলে, আবু বকর, আমি আর হাঁটতে পারি না। আল্লাহর নবী এবার একটা গোড়ায় আশ্রয় নিলেন। আবু বকরের কাঁধের মধ্যে নবী মাথা দিয়ে, আবু বকর, একটু যদি তোমার কাঁধে মাথা রাখতে দিতাম, একটু বিশ্রাম করতাম। রাসূলের সাহাবী আবু বকর কয়, রাসূল, তাড়াতাড়ি মাথাটা আমার কাঁধে দেন, আপনি বিশ্রাম করেন। এই দিক দিয়ে কাফেরেরা নবীরা তালাশ করতেছে, নবী হেরা গোয়ায় আশ্রয় নিয়ে ঘুমাইতেছেন। এবার আবু বকর দেখে গোয়ার চতুর্পাশে কিছু ছোট ছোট গর্ত দেখা যায়। আবু বকর মনে মনে ভাবলেন, এইগুলা বুঝি বিষাক্ত গরুসাপের গর্ত। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই গর্ত থেকে যদি বিষাক্ত সাপ এসে আবার নবীরে কামড় দেয়, আবার নবীরে যদি আঘাত করে, নবী বড় কষ্ট পাবে। আবু বকরের গায়ের সব কাপড়গুলি খুলে ওই ছিদ্রগুলি ঢিবা দিতেছেন, একটার ছিদ্র দেওয়ার মতো কাপড় নাই। আবু বকর সিদ্দিকের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া ওই ছিদ্রটার মধ্যে দিয়া রাখলেন। আল্লাহর কি কুদরত, ওই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। এই সাপের লম্বা আলোচনা, এই সাপ করতে গেল, এটার লম্বা আলোচনা ঢুকবো না। আমি যে কথাটা বুঝাইতে চাইছিলাম, ওই সাপটা বারবার এবার আবু বকরের পায়ের মধ্যে আঘাত করতেছে, আঘাত করতেছে মুখ খুলে দেওয়ার জন্য। কারণ সাপও আমার নবী চিনে কি চিনে না? সব কিছু নবী চিনে। আবু বকর যতই আঘাত করে পা সরায় না। এবার সাপের বিষে আবু বকরের পুরা শরীর বিষাক্ত হয়ে গেল। এবার আর এরপরও নবীরে জাগায় না। একটু পরে বিষে চোখ দিয়া পানি পড়তেছে। রহমতের নবী আবু বকরের বুকের মধ্যে ঘুমানো। হঠাৎ চোখের এক দুই ফোঁটা পানি রহমতের নবীর গাল মুবারকে পড়লেন, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। তাকায় দেখে
আবু বকর সিদ্দিকের চোখের মধ্যে পানি। রাসূল আবু বকর বাড়ি থেকে চলে আসছো স্ত্রী ছেলে মেয়ে ফালায়া, এই জন্য বুঝি বাড়ির কথা মনে পড়ে কান্না করো। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কো নবী না, আপনি নবীর জন্য ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সম্পদ স্ত্রী ছেলে মেয়ে ছাড়তে পারি, এরপরও আপনি মদিনার নবীকে ছাড়তে পারি না। ও মদিনার নবী আমার, বাড়ির টেনশনে কাঁদি না, তাহলে কেন কাঁদো গে আবু বকর? ও মদিনার নবী বিস্তারিত আলোচনা করলেন। ও নবী, আমাকে মনে হয় বিষাক্ত কিছু আঘাত করেছে। নবী বললেন, আমার জাগাও নাই কেন? আবু বকর কয়, নবী আপনি আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমাইতেছেন, আপনি পয়গম্বরের মাথার নিচে যে আমি আবু বকরের বুকটা পড়েছে, এটা তো আমি আবু বকরের জীবনটা ধন্য। ভাগ্য তো আমার কত ভালো, পয়গম্বরের মাথা মোবারক আমি আবু বকরের বুকের মধ্যে রাখতে পেরেছি। কিছু সময় রাসূল এবার মুখের থেকে থুতু মোবারক নিয়ে লাগাই দিলেন। আবু বকর কয়, ও দুনিয়ার মানুষ, আমার নবীর বরকতি জবান মোবারক থেকে একটু মাত্র থুতু আঙ্গুলের আগায় নিয়া আমি আবু বকরের ওই সাপের বিষের কামড়ের জায়গায় লাগাইতে দেরি হয়, আল্লাহর কসম বিষ থামতে দেরি হয় না। নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, এই যে হিজরতের রাত্রে তোমার বাবা আবু বকর আমার সাথে ছিল, এই এক রাত্রের আমল আর সারা দুনিয়ার সব মানুষের আমল যদি এক পাল্লা রাখে, আমার আবু বকরের আমলের সমান হবে না। এজন্য নবীর ভালোবাসা মহব্বত আছে, দরকার আছে না নাই? ফাজকুরুনি, আল্লাহ কয় তোমরা আমার ডাকো, আজকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ রাখবো, ওয়াশকুরুনি, আমার শুকর আদায় কর, ওয়ালা তাকফুরুন, সাবধান আমি আল্লাহর অকৃতজ্ঞ হইও না। বলুন এই রাসূল যা আমাদের হয়েছে, আমরা খুশি না বেজার? মুসা নবী আল্লাহর কো, আল্লাহ আমার বনি ইসরাইলের সবচাইতে বড় নবী মুসা বানাইছেন, আমি খুশি আছি, তবে আখিরি জবানার নবীর উম্মত যদি বানাইতেন আমি খুশি থাকতাম। অন্য অন্য নবীরা দোয়া করেছে আমার নবীর উম্মত হওয়ার জন্য, আমি আর আপনি বিনা দরখাস্তেই যে নবীরে পাইছি, নবীর উম্মত বলে পরিচয় দিতে পারতেছি, এটা সৌভাগ্য না আমাদের? শুকর আদায় করা দরকার, আর রাসূলের শানে বেশি বেশি দুরুদ ও সালামের আওয়াজ দেওয়া দরকার, আর নবীর সুন্নতের উপরে আমল করা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে পয়গম্বরের উপর সুন্নতে আমল করার তৌফিক দান করুন, এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন, বলি আমিন। যে কথাগুলি বললাম, আল্লাহ পাক যাতে আমাদেরকে রসুল সাহাবীরা যেভাবে রসুলকে ইত্তেবা করেছে, অনুকরণ করেছে, যেভাবে ঈমান এনেছে, আমিনু কামা আমানান নাস, আল্লাহ যাতে রসুলের সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমান আমল মজবুত বানায়া দেন, সকলে বলি আমিন। কি জন্য এটা? ও আগে মাহফিলের জন্য। আলহামদুলিল্লাহ, এক্ষুনি মোনাজাত দিব। গভীর রাত্রে দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় না, ফিরায়। এতগুলা মানুষ যদি আমরা এখন কোন একটা ব্যক্তির বাড়িতে গিয়ে একসাথে ভিক্ষা চাইতাম, হাত পাতাইতাম, খালি হাতে ফিরাবে কেউ? তো আমরা এতগুলা মানুষ যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ কি খালি হাতে ফিরাবে? আল্লাহর কাছে চাওয়ার আগে আমি একটু আপনাদের কাছে মুসাফির মানুষ, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, সবাই চান ইনশাআল্লাহ? কারা কারা চান হাত তোলেন তো? মাশাআল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিল হতে হলে মাইকের দরকার, ফ্যান্ডেলের দরকার, সান্নির দরকার, লাইটের দরকার, হুজুরের হাদিয়ারও কি দরকার আছে না নাই? কথা আছে না নাই?
হুজুরদের দূর দূরত্ব আনবেন 20-25 হাজার টাকা দেওয়া লাগবে না? আর কন্টা কি বক্তা নিতে 50,000, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি কন্টা কিনে তো যে কথাটা বলতেছিলাম, এই ওয়াজ হওয়াতে এলাকা শান্তি হচ্ছে না? শান্তি হচ্ছে তো? কবরবাসীর কবর আযাব মাফ করবে না আল্লাহ? অবশ্যই করবে। এই মাহফিল হতে হলে এই সহযোগিতাগুলি করা লাগবে। আমি আপনাদের কাছে এই মাহফিলের জন্য কিছু চাই। কে আছেন যে হুজুর আমি এই মাহফিলের জন্য 5,000 টাকা দিব, এমন কোন ব্যক্তি আছেন যা আগামী বছরে হুজুর মাহফিল খরচ বাবদ আমি 5,000 টাকা দিব, অথবা 3,000 টাকা দিব, বা 2,000 টাকা দিব? কার কত তৌফিক আছে বলেন? ইনশাআল্লাহ আমি আপনার জন্য দিল খুলে, মুসাফিরের দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় না, আমি দোয়া করব। কে আছে বলেন? নাম কি? আল্লাহ রে, মোহাম্মদ ফরিদ আলী, দাড়ি পাকা চুল পাকা মুরব্বি বাবা, গভীর রজনীতে তোমার কোরআনের বাগানের জন্য, ওয়াজের জন্য চাইছিলাম 5,000 টাকা দিবে গো। আমার চাচা জানকে তুমি কবুল ও মঞ্জুর করে লও, মা বাবার কবরের আযাব মাফ করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, আয় আল্লাহ কঠিন রোগ থেকে মুক্তি দাও, বলি আমিন। এই তো পেয়ে গেল দোয়া। কত টাকা কত পয়সা কারণে চলে যায়, আল্লাহ রাস্তা দান করলে গো আখিরাতে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কত টাকা আমার কত কাজে খরচ হয়ে যায়। 5,000 গেল। আর কি আছে? আমি 3টা দাগ বলছি, একটা 5,000, একটা 3,000, একটা 2,000। আপনার যেটা তৌফিক আছে, অনেকে নগদ আনছেন, নগদ দিয়ে দেন। আগামী বছরের জন্য নগদে দিতে পারেন, সমস্যা নেই। কেউ আছেন যে হুজুর আমি 2,000 টাকা দিব, 2,000 করে আমি 5টা লোক চাই, 2,000 করে মাত্র, বেশি না। আলহামদুলিল্লাহ। নাম কি? আয় আল্লাহ, ফজলু মিয়া, সবুজ ভাই, দুজনে যুবক। আয় আল্লাহ রে, গভীর রজনীতে তোমার বয়ান শোনার জন্য, ওয়াজ মাহফিলের জন্য চাইছি। আয় আল্লাহ, আমার দোনো ভাই প্রতিশ্রুতি দিল 2,000 করে 4,000। আয় আল্লাহ, যারা গভীর রজনীতে তোমারে বলে নাই, কিয়ামতের কঠিন দিনও তুমি তাদেরকে বলিও না। আয় আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দেন, মা বাবার কলিজা ঠান্ডা করে দেন। আয় আল্লাহ, কামাই রুজি রোজগারে বরকত বাড়ান, বলি আমিন। আর কে আছে? ইব্রাহিম ভাই। আরেকজন কে আছে বলেন তো?